বাংলাদেশের এক বিখ্যাত মৌলবি, আমি নাম লি না কাহুরি, শুনবেন কি কইছে? কইছে গরুর চাদরে, গরুর পেশাবে চাদর ভিজিয়া আপনি সালাত আদায় করেন, মানে নামাজ আদায় করেন, কোনো অসুবিধা নেই। শুনেছেন এটা কথা? শুনেন, আমি শোনাচ্ছি আপনাকে। ডাইরেক্ট সার্চ করেন ইউটিউবে, নেট খুলেন, ইউটিউবে সার্চ করেন আর শুনেলেন। ই কত মাথা খারাপ করা মৌলবি, আর কি বলে খুব বড় মৌলবি এটা, আরে বাপরে খুব দামি মৌলবি। ও দামি মৌলবির ব্রেন দেখেন কি কইছে, দেখেন মানুষকে কোথায় পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা মোর শারীরিক ক্ষমতা লাগে বিবাহ করার জন্য। গাভীর পেশাবে কাপড় ভিজে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন, গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। নামাজ জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না, মায়ার নবীকে ভুলে যেও না। নাত গজল আমিও পড়ি, যেহেতু জীবনী বক্তা তো জায়গা হিসাবে পড়তে হয়, তবে আমি নাত গজল পড়ে টাইম বরবাদ করা বক্তা নয়, কাজের কথা বলতে চাই। অন্য সময় নাত গজল শুনে নেবে। কাল থেকে বামুন গ্রামে 10 দিন জীবনী ছেলেরা রেখেছে, প্রতি বছর করছে আমাকে নিয়ে, প্রায় এক এক বছর কোন সময় বাদ গেছে, নাহলে 10 দিন কাল থেকে বামুন গ্রাম যাবো আর আসবো। তো কাউরির মনে হলে আপনারা শুনতে যেতে পারেন, তখন অনেক নাত গজল শুনতে পাবেন। যাই হোক, তো আমি যেটা বলছিলাম কাজের কথা শুনুন। ইবলিসের মিস্টেক, ইবলিসের ভুল, বাবা আদমের সম্মান করে তাজিমের জন্য আল্লাহ যে সিজদাটা করতে বলেছিল, ইবলিস যখন করলো না, ফেরেশতারা তো ঝুঁকে গেল, ফেরেশতারা সব ঝুঁকে গেল, ইবলিস করলো না, আল্লাহ জান্নাত থেকে ওকে তাড়িয়ে দিল। আর যখন জান্নাত থেকে তাড়িয়ে দিল, তো ফেরেশতারা আরেকবার মাথা উঠিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আদম নবীর সম্মানে আরেকটা সিজদা করলো। এই জন্য একটা রিকাতে 2টা সিজদা হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ। শয়তান কইছে, আদম তোকে সিজদা না করার কারণে আমাকে জান্নাত ছাড়তে হলো, তো আমি তোরাকেও জান্নাতে রাখছি না। আল্লাহ তোকে বের করে দিয়েছে, ও জান্নাতে ঢুকবে কি করে? তো ইবলিস শয়তানের বুদ্ধি তার কম না, তো বিরাট পণ্ডিত না, ফেরেশতাকে পড়ে তো মানে যেমন তেমন পণ্ডিত লোক। তো দেখছে জান্নাতে কারা যেছে, তো জান্নাতে যেছে ময়ূর, জান্নাতে যেছে সাপ। তো সাপকে যে কইছে, এ ভাই শুন, আমি তো জান্নাত যেতে পারবো না, নিষিদ্ধ হয়ে গেছে আমার জন্য জান্নাত, তো তুই একটু আমাকে সাহায্য কর, হেল্প কর। তো কইছে হেল্প কি? তো কইছে তুই মুখখান হা কর, তোর মুখে আমি ঢুকে যাব, আর তুই জান্নাতে যাই আর আমাকে ছেড়ে দিবি। বাস আদমকে আর হাওয়াকে নিষিদ্ধ ফল খাওয়িয়ে আমি বাহির করেই ছাড়ব। ইবলিস কত রেগে গেছে, যার কারণে আমি জান্নাত ছেড়েছি, ওকে জান্নাতে রাখবো না। তো সাপ ইবলিসকে, আজাজিলকে মুখে জায়গা দিল আর নিয়ে গিয়ে জান্নাতে হক করে ছেড়ে দিল। তো আল্লাহ কইছে, হে সাপ, তুই আমার নবী আদমের পাকা শত্রু ইবলিসকে মুখে জায়গা দিলি, এতদিন তোর মুখে আমি বিষ দেইনি, আজ থেকে তোর মুখে বিষ দিয়ে দিলাম। বিষ সাপের বিষ তৈরি হয়েছে ওই দিন থেকে, যেই দিন থেকে সাপ নবীর দুশমন ইবলিসকে জায়গা দিয়েছে, তার আগে কোন সাপের মুখে বিষ, জোরে বলেন না, ছিল না। এখান থেকে কি বুঝলাম? আপনি আমিও যদি যারা নবীর দুশমন
আরে এটা তো আদম নবীর দুশ্মনকে জায়গা দিয়েছিল, আর আদম নবীরও নবী হলেন আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? সব নবীদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আদম নবীরও যিনি নবী, তার সম্মান যারা করে না, তো এরা আজাজিলের বংশধর হলো কি হলো না? জোরে বলেন হলো কি হলো না? আপনি কেমন সম্মান, তো সম্মানে কি আমরা নবীকে সিজদা করব নাকি? জি না। ওই ইসলামের সিজদা জায়েজ ছিল, তখন তারা সিজদা করেছিল। এখন যতটুকু জায়েজ আছে সেটুকু তো আমরা করব। সেটা কি? দাঁড়িয়ে নবীকে আমরা সালাম জানাই। আচ্ছা, সালাম জানাবের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা সুন্নিরা বিনা দলিলে কোনো একটা কাজ করি না, খালি গলা বাজালে হবে না। উঠিয়ে দেখেন 26 পারা সূরা আহজাব, আল্লাহ বলছেন সাল্লিমু তাসলিমা। দুরুদের কথা তো আছেই, সালামের কথাও ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেছে। বলেছে কি বলেনি? কিন্তু আল্লাহ এটা কহেনি যে তোরা বৈশা পড়বি না খাড়িয়া পড়বি না সুইটা পড়বি। কইছে সম্মানের সহিত সম্মান সূচক সালাম দে। আমি দুরূদ পড়ি নবীর উপরে, ফেরেশতা দুরূদ পড়ে নবীর উপরে। হে মুমিনগণ, তোমরাও দুরূদ পড়ো এবং সাল্লিমু তাসলিমা, সম্মান সূচক সালাম পড়ো। এবার আপনারা শিক্ষিত মানুষ বসে আছেন, একজন গুরুদেব, একজন বিশ্বগুরু, যিনি বিশ্বকে শিক্ষা দিয়ে গেছেন, বিশ্বের শিক্ষার উপরে যার অবদান আছে, বিজ্ঞানীর যারা বিজ্ঞানী, যাকে নিয়ে আজ পর্যন্ত জাপান জার্মানের বিজ্ঞানীরা পর্যন্ত রিসার্চ করতে করতে হয়রান। কাকে? আমার নবী পাককে নিয়ে। দোস্ত, সে মহাজ্ঞানী মহাবিজ্ঞানী নবী মুস্তাফার সম্মানে যদি আদবের সহিত আমরা একটু হাত বেঁধে দাঁড়িয়ে সালাম জানাই, তো এটা কি অপরাধ? তুমি কাল আইডিয়াল মাদ্রাসাতে যাবা, তুমি ছাত্র, তুমি ছাত্রী, তোমার স্কুল টিচার মুসলমান হতে পারে, তোমার স্কুল টিচার হিন্দু হতে পারে, তোমার স্কুল টিচার ডোম চামার হতে পারে। হোক না কেন, সে আমার শিক্ষা গুরু, তো আমাকে শিক্ষা দেয়। তো আমরা ক্লাসরুমে দাঁড়িয়ে আছি, স্যার ঢুকলো ঘরের মধ্যে, সে আমার আপনার শিক্ষা গুরু, সে আমাকে আপনাকে শিক্ষা দেয়। এই জন্য আমার আপনার আদব হচ্ছে এটাই যে আমরা তাকে দাঁড়িয়ে সম্মান জানাবো। কথা ঠিক না ভুল? ঠিক। তো বিশ্বকে যিনি শিক্ষা দিয়েছেন, মূর্খতে ভরা ছিল বিশ্ব, জাহেলিয়াতে ভরা ছিল বিশ্ব, অজ্ঞতায় ভরা ছিল বিশ্ব। সে বিশ্বকে যে জ্ঞান দিয়েছে, সে মহাজ্ঞানী বিশ্বজ্ঞানী নবী মুস্তাফার সম্মানে আমরা যদি দাঁড়িয়ে সালাম করি, তো তোমার পেটে আগুন ধরার মানে, তার মানে ইবলিসের সঙ্গে তোমার কানেকশন কিছু আছে। আর একটা ফর্মুলা মনে রাখবেন, মানুষের সঙ্গে যখন আন্তরিকতা ভেঙে যায়, যখন দুশ্মনী হয়ে যায়, তখন সর্বপ্রথম সালাম বন্ধ হয়। কি বন্ধ হয়? আপনার সাথে আমার দোস্তি ছিল, দেখলেই বাজারে বলতাম সালাম আলাইকুম ভাই, আপনি আমাকে দেখলেই বলতেন সালাম আলাইকুম হুজুর দূর থেকে। কিন্তু আপনার সঙ্গে আমার বন্ধুত্ব শেষ, কোন রকম দুশ্মনী হয়ে গেছে, মনের মধ্যে মিল ছিল, সে মেলটা কিন্তু আর নেই। এবার বলেন, আপনি দেখলে আমাকে সালাম করবেন না মুখ ঘুরিয়ে নেবেন? তো নবীকে যারা সালাম করতে রাজি হয় না, এদের ব্যাপারটা কি বুঝতে পেরেছেন কি পারেননি? এখনো বুঝতে পারেননি? মরার পরে বুঝে লাভ হবে? এখানে বুঝতে হবে, নবীকে যারা সালাম করতে রাজি নয়, বহু রকম বাহানা কোথা আছে ভাই, দাঁড়িয়েই করতে হবে, বৈশাখ করলে হবে না। আরে তুই নিজের মসজিদে একদিন বৈশা বৈশাখ কহানা है, সবটি লোককে নিয়ে তোরা নামাজ পড়ার পরে বৈশা বৈশাখ কহানা নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ। জীবনে কহেছে? তুই বৈশা বৈশাখ কহানা है, তোর কোমর ভাঙা আছে, তুই বৈশাখ কহানা है।
তোর দাঁড়াইতে অসুবিধা, তুই বসে পড় না। হ্যাঁ, আল্লাহ যে পড়তে কইছে কোরআন পাকে যে সাল্লামু তাসলিমা, নবীকে সম্মান সূচক সালাম দাও, তাহলে আপনাকে খুঁজে নিতে হবে নবীকে সালাম কারা দেয়। ইয়া নবী সালাম আলাইকা, নবীকে সালাম দেওয়া। আইয়ুহান নবী আসসালামু আলাইকা রাহমাতুল্লাহ বারাকাতুহু, সবাই আত্তাহিয়াতে সালাম দেয় কি দেয় না? আল্লাহ কইছে মোল্লা তুই জালসাতে যত ভকার ভকার কর, নামাজে যখন আসবি আর আত্তাহিয়াত পড়বি তো আমার নবীকে তুই আগে সালাম করবি, তারপরে সালাম ফিরাতে পাবি। আছে না নেই? আত্তাহিয়াতের মধ্যে আছে না নেই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই জোরে বলেন আছে না নাই? আছে না ভুল কইছি? এটা শুধু হানাফি মসজিদে হয় না সব মসজিদে? সব মসজিদে। নামাজে নবীকে সালাম না দিলে তোর নামাজ হয় না। তো জালসাতে তোর সালাম দিতে আর তোর পেট খারাপ করে হয়েছে। গ্যাস হয়ে গেছে বেশি, তো পাইপ লাগিয়ে ভরলে সিলিন্ডার। কথা বুঝা আছে না? ওই মৌলবীকে জিজ্ঞেস করবেন, মৌলবী নবীকে সালাম দিবি না তুই মিলাদে, নবীকে সালাম দিবি না জালসাতে, নবীকে সালাম দিবি না তুই আর কোন জায়গাতে, তো নামাজে কেন দিবি? কহেন আত্তাহিয়াত আপনারা জানেন কি জানেন না? আত্তাহিয়াতের মধ্যে আইয়ুহান নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না নাই? জেনে বলেন আছে না নাই? আছে। আল্লাহ কইছে যে তুই আমার নবীকে সালাম না দিলে তো তোর নামাজই হবে না, তুই যাবি কোনঠে? তো নবীকে বাদ দিয়ে উপায় আছে? নবীকে বাদ দিয়ে আজান হবে? বাংলাদেশের এক বিখ্যাত মৌলবী, আমি নাম লি না কাহুরি, শুনবেন কি কইছে? কইছে গরুর চাদরে, গরুর পেশাবে চাদর ভিজিয়া আপনি সালাত আদায় করেন, মানে নামাজ আদায় করেন, কোনো অসুবিধা নেই। শুনেছেন এটা কথা? শুনেছেন? কারা কারা শুনেছেন হাতে উঠিয়ে দেখা। এই এক দুটো লোক মাত্র শুনেছেন। শুনেন, আমি শোনাচ্ছি আপনাকে। ডাইরেক্ট সার্চ করেন ইউটিউবে, নেট খুলেন, ইউটিউবে সার্চ করেন আর শুনেলেন। ই কত মাথা খারাপ করা মৌলবী, আর বলে খুব বড় মৌলবী এটা, আরে বাপরে খুব দামি মৌলবী। ও দামি মৌলবীর ব্রেন দেখেন কি কইছে, দেখেন মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে, দেখেন এই শুনেলেন, আপনারাও শুনেলেন, সাক্ষী থাকবেন। আশা করছি আওয়াজটা চিনতেও পারবেন। পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা মোর শারীরিক ক্ষমতা লাগে বিবাহ করার জন্য। গাভীর পেশাবে কাপড় ভিজে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। শুনলেন? আমি বলি না যে তা করতে হবে, আমি স্পষ্ট। বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন। গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। নামাজ বুঝলেন? বিরাট বড় আলিমের ঘে, আরে বাপ রে। তাহলে আর বড় মৌলানার যদি এরকম অবস্থা হয়, এই ছোট ছোট নাটকি ফুটকি গেলার কি অবস্থা হতে পারে ভেবে দেখেন আপনারা। যাই হোক, এই জন্য আপনাদেরকে সাবধান করছি। হ্যাঁ, বক্তা মানে বিরাট বড় জ্ঞানী লোক নয়, আলিম নয়, মৌলানা। আর এ তো বিরাট বড় বাংলাদেশের একদম, ওরে বাপরে, বড় বড় প্রতিষ্ঠান চালাইছে, বড় বড় লেকচার মারছে, বড় বড় হাদিস কোরআনের কথা কইছে। আর ওর ভাষা শুনলেন,